নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি তোমাদের সামনে। আজকে এসেছি হিটিং শো নিয়ে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার শরীর খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি। বেশিরভাগ বলতে গেলে আমার চ্যানেলে এখন শর্টসগুলো তোমাদের নবদাই দিচ্ছে, ও খুব হেল্প করছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা তো আছোই, তোমরা সাপোর্ট করছো বলে। এই যে এখানে নিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি, এর মধ্যে ফুলকপি বেগুন সবই আছে। আমি কুমড়ো টমেটো দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে রয়েছে এখানে আলু ভাজা আর পটল ভাজা ভেজে নিয়েছি। এই খিচুড়িটা তোমাদের নবদাই করেছে, ঝাল ঝাল করে একটু বেশ আমার জন্য করে দিয়েছে। কিছু স্বাদ পাচ্ছি না, কিছু খেলে মুখে টেস্ট পাচ্ছি না। আর কাশিটা বেশিরভাগ রাত্রিবেলায় উঠছে, যার জন্য ঘুমটা সেরকমভাবে হচ্ছে না। আর মাথার মধ্যে মনে হচ্ছে কেউ 10-12টা ইট চাপিয়ে রেখেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ও তো বেশ ঝাল ঝাল করে খিচুড়ি করে দিয়েছে, তো দুপুরবেলায় খেতে বসে গেছি। আর শ্রাবণ মাস মানে তো নিরামিষই। একটুখানি এই গন্ধরাজ লেবু আছে, আর লেবুগুলো খুব ভালো এনেছে, লেবু একটুখানি চিপে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ কোনো টেস্ট সেরকম কিছু বুঝতে পারছি না। তো চলো খাচ্ছি। একটু কাঁচা লঙ্কাও ডলে নিচ্ছি সঙ্গে। মানে এত ঠান্ডাটা আমার হট করে কোথা থেকে লাগলো ভগবান জানে। আলু ভাজা পটল ভাজা আর খিচুড়ি দিয়ে আজকে দুপুরে খাবার খাচ্ছি। ডেলি ব্লগও দিতে পারছি না এই কদিন, আগের কিছু ভিডিও করা ছিল সেগুলোই দিচ্ছি ভয়েস ওভার দিয়ে। আর বন্ধুরা, শরীর ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না। এই দেখো এরকম বেগুনও দিয়েছে, সব সবজি দিয়ে করেছে, ফুলকপি বেগুন কুমড়ো। একটু লঙ্কা ডললে বেশ ঝাল ঝাল লাগছে, তখন বেশ মুখটা ভালো লাগছে। নাক টাক না পুরো বন্ধ হয়ে আছে, মানে কোনো কিছু স্বাদ কিচ্ছু পাচ্ছি না। এই যেরকম ফুলকপিও দিয়েছে, দেখতেই পাচ্ছ এরকম। মাথার মধ্যে সারাক্ষণ মানে এত ঠান্ডা লেগেছে, আর মানে কি বলবো। তারপর আদা দিয়ে চা খাচ্ছি, কাশির সিরাপ এনে দিয়েছে ডাক্তার, ওষুধ এনেছে, কোনো কিছুতে কিছু হচ্ছে না। মানে এইটা মনে হচ্ছে একটা ভাইরাস, এটা ভাইরাল ফিভার মনে হয় সবার, খুব উইক করে দেয়। কিছু মানে কিছু করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে শুয়ে থাকি। শনি রোববার করে লাইভও করি, সেটাও করতে পারিনি কালকে। শরীর ভালো না লাগবে না কিচ্ছু ভালো লাগে না। আমার কথাটা জানি না কতটা যাচ্ছে,
আর শুধু সমানে ঘাম হচ্ছে। ও বেশ খিচুড়িটা খুব সুন্দর বানায়, বেশ ঝাল ঝাল করে। আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসি। সুজির হালুয়াও করেছে, কিন্তু আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে কড়া ঝাল দিয়ে কিছু একটা, তারপরে একটুখানি কাঁচা মিঠা আম ছিল, মুখে তো সেরকম টেস্ট পাচ্ছি না। আম বলে আমটা কেটে আমটা একটুখানি খেলাম নুন দিয়ে, বেশ টক টক ভালো লাগছে। আমার কিছু ভালোবাসার মানুষরা আছে যারা আমাকে ফোন করে খোঁজ নিয়েছে, কেমন আছো। সত্যি তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ বলে তোমাদের ছোট করব না। তোমরা যে আমাকে মনে রেখেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমরা যে খোঁজ নিচ্ছ কেমন আছি, এটাই অনেক বড় ব্যাপার। আমি তো দুপুরে সকালে খাই, তোমাদের নবদাত সেই গিয়ে সন্ধ্যে মানে সূর্য ডুববে, সেই পুজো দেবে, তারপরে গিয়ে খাবে। আবার বিকেলে আমার এখন শরীর খারাপ, এই উপোসের শরীর নিয়েও বিকেলে রান্না করছে। আমি পাচ্ছি না, আমি বিছনা থেকে সেরকম মানে শুয়েই আছি বলতে গেলে। আমার বিছনার মধ্যে করে সব কিছু করে আমাকে খেতে দিচ্ছে, এই যে ব্যাপার। শরীরটা না সত্যি খুব খারাপ। পাচ্ছি না, কিন্তু খেতে হবে। জোর করে যদি না খায় শরীরটা আরো দুর্বল হয়ে যাবে। মারও খুব জ্বর এসছে, ফোন করেছিলাম, মার প্রচন্ড পরিমাণে জ্বর এসছে। বোন রান্না বান্না করছে, করে মাকে খাওয়াচ্ছে। ও ছোট মানে যেইটুকু পাচ্ছে সেইটুকু করে দিচ্ছে। মানে এটা ঘরে ঘরে হচ্ছে সবার। কাছের মানুষরা শরীর খারাপের সময় একটু ফোন টোন করে খোঁজ নিলে খুব ভালো লাগে। সবাই নিয়েছে, সবাই নিয়েছে। মানে কালকে রাত্রিবেলায় তো তোমার মানে নাক মানে নিঃশ্বাস নিতে পারছি, আমার নাকটা কাটকে গিয়েছে। তারপরে আবার ও সেই একটু অমৃত অঞ্জল দিয়ে মাথা ডলে দিল, মাথাটা ডলে দিল ভালো করে, দিয়ে নাক ঠাক একদম আমার মানে অবশ হয়ে গেছে। তারপরে একটু মাথাটা টিপে দিয়েছে, তারপরে একটু ঘুমিয়েছি। দম নিতে পারছিলাম না, এত কষ্ট। ও তো উপোসের মধ্যে থাকে, তাও উপোস করে যেটুকু করে আমার জন্য অনেক করে। জানি না কবে শরীরটা ঠিক হবে। আমি যে খাচ্ছি তো কোনো টেস্ট কিছু পাচ্ছি না, শুধু লঙ্কাটা ডলেছি সেইটা আর লেবুটা চিপেছি, এই বাদ বাকি আর কিছু বুঝতে পারছি না।
মানে নাক পুরো বন্ধ। তারপর আমার বান্ধবী ফোন করে কিছু টিপস দিল, বললো এগুলো কর, খুব ভালো, মানে শরীরটা ভালো লাগবে এই আর কি। তো চলো বন্ধুরা, জানি না ডেলি ব্লগ কবে থেকে দিতে পারবো, শরীর ভালো না হলে আমি কিছুই পাচ্ছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে আসেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। আজকের মতন রাখছি, আর বেশি কথা বলতে পারছি না। সবাই ভালো থেকো।